আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমরা আজকে রান্না করব মাগুর মাছ দিয়ে ডিম দিয়ে। চলুন কিভাবে করি আপনাদের সাথে দেখাই। এই যে আমরা মাগুর মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রান্না শুরু করব। তবে মাছগুলো আমি আরও ছোট ছোট করে কাটবো। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল লাল করে ভাজবো, হালকা লাল করে ভাজবো। ভেজে তারপর আমি বাকি মশলাগুলো দেব। রসুন বাটা দিলাম, আর লবণ দিলাম, গুঁড়ো হলুদ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে কষাবো। কষিয়ে এবার মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মাছগুলো দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মশলার সাথে, অন্তত 5-6 মিনিট এভাবে ভাজবো। এভাবে মাছ লাল লাল করে মশলার সাথে ভাজলে মাছ খেতে অসাধারণ একটা স্বাদ হয়। এবার আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার একটু ভাজবো। ভেজে তারপর আমি পানি দিব। এবার আমি পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো। কষিয়ে আবার একটু পানি দিব। এইভাবে মাগুর মাছ রান্না করলে খুব মজা হয়। এই মাগুর মাছগুলো একদম দেশি মাগুর মাছ, 600 টাকা করে কেজি। খেতে খুব মজা আছে। আমি আরও 1-2 দিন রান্না করেছিলাম। এখন অনেকটাই কষানো হয়ে গেছে, আমি আরও একটু পানি দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দেব, 2টো। এভাবে ডিম দিয়ে মাছ রান্না খেতে খুব ভালো লাগে। আপনারা করে খাবেন। যদি ভালো হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ফেসবুকে ফলো করে দিবেন। ডিম দেওয়ার পরে চুলাটা একদম কমিয়ে রাখবেন। কতক্ষণ পর পর এভাবে কুচনি দিয়ে নিচের দিক থেকে একটু উঠিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি নামিয়ে নেব। খুব অসাধারণ হয়। এভাবে রান্না করে খাবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।